নীলাভগা সাগরের অনেক গভীরে ছিল এক জাদুকরী জগৎ মিনপুরী। সেখানেই বাস করত এক সুন্দরী মৎস্যকন্যা, নাম মিনলতা। রাজা জলবরণ ও রানী শঙ্খবালার কন্যা সে। দেখতে যেমন অপূর্ব, তেমনি কৌতূহলী ও দয়ালু। প্রতিদিন সাগরের ওপরে তাকিয়ে মিনলতার মনে প্রশ্ন জাগত, ডাঙার মানুষেরা কেমন? তাদের জগৎ কি আমাদের মতোই রঙিন? তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল এক ছোট মাছ, টিংু। সে ছিল দুষ্টু ও খুব কথা বলা। টিংু বলতো, তুই আবার ওপরে যেতে চাস? মানুষ তোদের ধরে রান্না করে ফেলে। মিনলতা হেসে বলতো, তবু আমার মনে হয় সবাই একরকম নয়। একদিন এক ঝড়ের দিনে মিনলতা সাহস করে সাগরের ওপরে উঠল। দূরে সে দেখতে পেল এক রাজকীয় নৌকা, আর নৌকার ডেকে দাঁড়িয়ে এক যুবক সুরে সুরে গাইছে। সেই যুবকই ছিলেন রাজকুমার আদিত্য, রত্ননগরের একমাত্র উত্তরাধিকার। তিনি সাগর ভালোবাসতেন, ঢেউয়ের শব্দে কবিতা লিখতেন। হঠাৎ এক প্রবল ঝড় এসে নৌকাটিকে উল্টে দিল। রাজকুমার জলে পড়ে গেলেন। মিনলতা এক মুহূর্ত দেরি না করে জলে ঝাঁপ দিয়ে রাজকুমারকে বাঁচাল। সে তাকে উপকূলে এনে রেখে গাইল এক মায়াবী গান, নীরব বুকে ভেসে যাও, আলো হবে পথ। রাজকুমার জ্ঞান ফিরে পেয়ে চমকে উঠলেন, কিন্তু মিনলতা ইতিমধ্যে সাগরে ফিরে গেছে। এরপর প্রতিদিন রাজকুমার সেই উপকূলে আসতেন, অপেক্ষা করতেন সেই কণ্ঠের। তিনি বলতেন, কে তুমি, যে শুধু কণ্ঠে আমার প্রাণ বাঁচিয়েছ? তোমাকে একদিন খুঁজে পাবি। অন্যদিকে মিনলতার মনেও ভালোবাসার স্রোত বইতে লাগল। সে লুকিয়ে লুকিয়ে রাজকুমারকে দেখতে থাকত। টিংু বলতো, তুই তো প্রেমে পড়েছিস রে। এদিকে এই প্রেমের গন্ধ পেয়ে গেল এক অশুভ শক্তি, কালো ডাঙার ডাইনি। সে সাগরের জাদু শক্তিকে নষ্ট করতে চায়। সে মিনলতাকে অভিশাপ দিয়ে বলে, তুমি যদি আবার মানুষের কাছে যাও, তাহলে আমি তোমার কণ্ঠ কেড়ে নেব। মিনলতা ভয়ে চুপ করে যায়, গান গাওয়া বন্ধ করে দেয়। রাজকুমার ধীরে ধীরে বিমর্ষ হয়ে পড়েন। তার রাজ্যবাসী বলেন, রাজকুমার পাগল হয়ে গেছে, সে এক কণ্ঠ খুঁজছে। অবশেষে রাজকুমার নিজেই ঠিক করেন, তিনি সাগরের মাঝে সেই রহস্য খুঁজে বের করবেন। তিনি এক ছোট নৌকায় চড়ে বেরিয়ে পড়েন। অনেক দূর গিয়ে তিনি হঠাৎ পানির ভেতরে দেখতে পান এক জাদুকরী কোরাল, যেখানে জাদুর আলো জ্বলছে। ঠিক তখনই কালো ডাইনি হাজির হয়। সে বলে, তুমি যদি মিনলতার কণ্ঠ ফেরত পেতে চাও, তবে তার হৃদয়ের কোরাল ভেঙে দাও। রাজকুমার তখন বুঝে ফেলেন, ডাইনির ফাঁদে পা দিলে মিনলতার কণ্ঠ ফিরবে না, বরং সে হারিয়ে যাবে। তখন তিনি বুদ্ধি করে এক সোনার জাল ছুঁড়ে ডাইনিকে বন্দী করেন। তার জাদুর দণ্ড ভেঙে দিলে ডাইনির জাদু নিঃশেষ হয়ে যায়। এক ঝলক রঙিন আলোর ঝলকানিতে মিনলতার কণ্ঠ ফিরে আসে। সে আবার গাইতে শুরু করে। সাগরের ঢেউ যেন নেচে উঠে সেই গান শুনে। মিনলতা এবার সাগরের ওপরে উঠে আসে। রাজকুমার তার দিকে হাত বাড়িয়ে বলে, তুমি শুধু সাগরের রাজকন্যা নও, তুমি আমার হৃদয়ের রাজকন্যা। রাজকুমার ও মিনলতার হাতে হাত রেখে সাগরের ওপরে উঠে আসে এক রঙিন সেতু, ভালোবাসার সেতু। জল, আকাশ আর হৃদয় এক হয়ে যায়। সেই দিন থেকেই সাগর ও ডাঙা, দুই জগতের মাঝে প্রেমের এক নতুন অধ্যায় শুরু হয়। আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।